এমন রূপ কবহু না দেখি, যে অঙ্গে নয়ন থুই সেই অঙ্গ হইতে মই, ফিরাইয়া লইতে নারী আখি। এমন রূপ কোনদিন দেখি নাই জানো। ভগবানের রূপই এমন। ভগবানের রূপে কোনো একটা অংশের দিকে যদি কারোর নয়ন পড়ে যায়, হয়তো সাধক এখনো ভগবানের রূপ দর্শন করে নাই, সম্পূর্ণ রূপ দেখা হয় না, শুধুমাত্র ভগবানের শ্রী চরণের শ্রী নখের প্রতি নজর পড়েছে, শুধু নখটাকে দেখেছে। যেই না নখটাকে দেখেছে, ব্যাস নখটাকে দেখে ওই নখটাকে দেখতে দেখতেই যেন কত জন্ম জন্মান্তর পার করে দিলেন সাধক। ওই নখের প্রতি যেন তার দৃষ্টিটা আটকে গেল, নয়নটা আটকে গেল। ভগবানের রূপে যে এমন, প্রত্যেকটা রূপের এমন মাধুর্য যে যার দিকে নয়ন পড়ে সেই যেন নয়নের দৃষ্টিটাকে আকর্ষণ করে নেয়। তাই তো এমন রূপ আগে কখনো দেখি না, এত সুন্দর রূপ, যার দিকে নয়ন দিচ্ছি চোখ আর সরাতে পারছি না। এখনো চরণের নখ দেখেই তো সম্পূর্ণ করতে পারি না। আগে নখটা ভালো করে দেখে নি, তারপর না হয় চরণটা দেখব। সাধন করে ভগবানের রূপ দর্শন করতে করতে নিমগ্ন হয়ে যায়। অন্যদিকে মন সরাতেই পারেন না। অন্য কিছু কখন দেখবো? অন্য কিছু দেখবার সময় আছে নাকি? ভগবানের এত সুন্দর রূপ, সেই রূপ দেখতে দেখতেই তো সময় চলে যায়, তবু এখনো সম্পূর্ণ রূপে সেই রূপ দর্শন করতে পারি না। আর বাইরের জগতের খারাপ কিছু দেখবো, অত সময় কোথায়? ভগবানের নাম এমন নাম, যে নাম যত শুনি মনে হয় আরো শুনবো, আরো শুনবো, আরো শুনবো। নাম শুনে তো মন ভরে না, তাই জগতে অন্য কারো নিন্দা শুনবো, এত সময় কোথায়? বদন দিয়ে ভগবানের নাম করতে করতে সময় কি করে পার হয়ে যায় বুঝতেই পারি না। মনে হয় যদি আরো বদন থাকতো তবে আরো বেশি করে নাম করতে পারতাম। তবে অন্যের নিন্দা কি করে করবো বলো তো? আন কথা কি করে করবো বলো তো? পারি না। সাধকের সময় নাই। সাধক তো ভগবানের রূপ দর্শনে নিমগ্ন হয়ে রয়েছে, সর্বক্ষণ ভগবানের চিন্তন করছেন। ভগবানকে ছাড়া আর অন্য কিছু তার জানা নাই। রূপ দর্শন করছে। দেখো দেখো দেখো, চরণটা কত সুন্দর। আর যত যত দেখছেন তত আগ্রহ বাড়ছে, আকুলতা বাড়ছে। কারণ জল পিপাসা পেলে জল পান করবার পর জল তেষ্টাটা মিটে যায়, কিন্তু ভগবানকে দর্শন করবার লালসা যদি কারোর মধ্যে জাগ্রত হয়, তবে সেই লালসা আর তেষ্টা কখনো মেটে না। জানো, যত দর্শন করে তত তেষ্টা যেন বাড়তে থাকে, তেষ্টা কখনো কমে না। তাই তো সাধক অমন করে ভগবানের রূপ দর্শন করতে করতে ভগবানের শ্রীচরণ কমলে নিজের মন প্রাণ জীবন যৌবন সব সমর্পণ করে দেন।